আজকের ব্লগে আপনাদের কমেন্ট বেশি দরকার, কারণ আপনাদের কাছ থেকে আমার অনেক সাজেশন দরকার। তো অ্যাভেঞ্জার 160 যখন কেনা হয়ে গেল, তখন আমরা চিন্তা করলাম যে বাহ, এখন তো পেয়ে গেছি আরাম আরাম আরাম, চতুর্দিকে আরাম। তো আমরা তখন বেরিয়ে যাই বাংলাদেশ এক্সপ্লোর করতে, বাট উইথ ব্লগিং, ক্যামেরা নিয়ে। কারণ হচ্ছে আগে আমরা ঘুরে বেড়াতাম, ক্যামেরা থাকতো না, ছবি তুলতাম, বাট এখন আমরা ডিসাইড করি যে না, আমরা ঘুরে বেড়াবো, ব্লগিং করব, সব কিছু করবো। তো আমরা হচ্ছে চিটাগং বিভাগ বলেন, খুলনা বিভাগ বলেন, তারপর হচ্ছে উত্তরবঙ্গ, সিলেট, সব জায়গায় ঘুরে বেড়াতাম। কিন্তু সামহাও আমার একটু সন্দেহ হতো যে অ্যাভেঞ্জার 160 পাহাড়ে খুব একটা ভালো পারফর্ম করবে না। অ্যাভেঞ্জার 160 নিয়ে কখনো পাহাড়ে যাওয়া হয়নি, কিন্তু একদিন একটা বিশাল লম্বা ছুটি পাই আমরা 5 দিনের। তো আমরা ডিসাইড করি ওকে, এই ছুটিতে এবার না হয় টেস্ট হয়ে যাক যে আসলে কি করা সম্ভব কিনা। তো আমরা হচ্ছে কক্সবাজার যাই, কক্সবাজার থেকে ডিসাইড করি যে রাঙামাটি যাব। তো রাঙামাটি যাওয়ার পর থেকে ভাবলাম যে বান্দরবনে দাঁড়াবো, ওখানে চড়ুই ভাতিতে একটু ভাত খাবো, কারণ খুবই ভালো লাগে ওই রেস্টুরেন্টে খেতে। আপনারাও চাইলে খেতে পারেন, জোস খাবার, রিজনেবল প্রাইসে। তো হচ্ছে বান্দরবনে যাওয়ার পথে যখন ধীরে ধীরে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা শুরু হয়, তো দেখলাম যে না, বাইকটা ভালোই পারফর্ম করতেছে। সমতলের পাশাপাশি পাহাড়ি রাস্তায় স্টার্ট হওয়াতে মানে বাইকটা খুব একটা খারাপ পারফর্ম করতেছে না। তো ভাবলাম যে ওকে ফাইন, এটা খুব একটা আহামরি পাহাড়ি রাস্তা না কক্সবাজার থেকে বান্দরবন যাওয়ার পথে। তো যখন বান্দরবন থেকে রাঙামাটির দিকে আগালাম, তখন পাহাড়ি রাস্তা আর একটু বাড়া শুরু করলো, কারণ ফেরি পার হতে হয়। তো দেখলাম যে না, ওইখানেও ভালো পারফর্ম করতেছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, খুব একটা পরীক্ষা হচ্ছে না, আর একটু সামনে পরীক্ষা হবে। তো রাঙামাটি থেকে চিন্তা করলাম যে কাপ্তাই যাব, কারণ আসাম বস্তির ওই রাস্তায় একটা হোটেল আছে, ওই দিকে পরে আসতেছে, আগে বাইকে আসে। বাইক নিয়ে যখন আসাম বস্তির রাস্তা দিয়ে কাপ্তাই যেতে চাইলাম, তখন চিন্তা করলাম যে মামু, এবার তো তোমার পরীক্ষা হবে। কারণ আমরা দুইজনে খেতে খুব পছন্দ করি এবং মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের স্বাস্থ্য খুবই ভালো। তো হচ্ছে আমরা হচ্ছে রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার ডিসিশন নিই, এবং ওই পথে যখন আই লাভ রাঙামাটি পর্যন্ত মানে পৌঁছাই, তখন দেখলাম যে না, ধীরে ধীরে বাইকটা উপরে উঠতেছে এবং এনাফ পাওয়ার, প্রচুর পাওয়ার এবং ভালো পারফর্ম করতেছে। তা আমি চিন্তা করলাম যে এই কথাটা মনিকে না জানাই। তো এরপর যখন কাপ্তাইয়ের দিকে আগাইতে থাকলাম, আরও যখন উপরে উঠলাম, তো তখন একটা জায়গা আসে যে অনেক নিচে হঠাৎ করে নেমে যায়। তো তখন আমি মনিকে বললাম, ও মাই গড, বাইকে পাওয়ার নাই, কি হবে এই বাইক নিয়ে, কি করে আমরা আবার ফেরত উপরে উঠবো। তো মনে একটু ঘাবড়ায় যায়, কারণ আশেপাশে কিছু ছিল না ওই সময়, তো একটু ভয় পায়। আমি বুঝতেছিলাম বাইক খুব জোস পারফর্ম করতেছে। তো ওইখান থেকে কাপ্তাই যাওয়ার পথে কিন্তু আপনারা যারা গিয়েছেন তারা দেখবেন দুই পাশে ঘন জঙ্গল, অস্থির রাস্তা। তো ওইখান থেকে আমরা কাপ্তাই বাঁধ পর্যন্ত যাই। তারপর হচ্ছে ব্যাক করার সময় মনি আবার টেনশনে পড়ে যায়। তো একটা পর্যায়ে যে বুঝলাম যে না থাক, আর টেনশন না দিই। তো হচ্ছে তখন বললাম যে না, এই বাইক খুবই পাওয়ারফুল, এবং আসলে অ্যাভেঞ্জার 160 মানে অস্থির একটা পাওয়ারফুল বাইক। পাহাড়ি রাস্তায় এত জোস পারফর্ম করছে, যেমন কন্ট্রোল, কর্নারিং বলেন, সব কিছু সিঙ্গেল চ্যানেল এবিএস থাকায় এটা আরও জোস হয়েছে। এবং কোমর ব্যথা, ভাই অ্যাভেঞ্জার কেনার পর থেকে কোমর ব্যথা কি জিনিস সেটা বুঝিনি। ওকে, তো আমরা চিন্তা করলাম যে আমাদের ফেভারিট একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আন্টি আছে একজন, উনি খুব ভালো রান্না করে, আমরা রাঙামাটি গেলে সবসময় ওখানে খাই। তো ওখানে খাওয়া দাওয়া করলাম। এরপর পরের দিন ডিসাইড করলাম যে দুপুরের লাঞ্চটা করবো হচ্ছে খাগড়াছড়িতে, এফএনএফে, কারণ ওইটাও আমাদের অনেক ফেভারিট রেস্টুরেন্ট। কারণ আমরা যখন সাজেক বা ওইদিকে যখনই যাই, আমরা ওখানে খাওয়া দাওয়া করি। তো ওইখানে যাওয়ার পথে ভাবলাম যে এইবার খেলা হবে, ঠিক আছে, খেলা হবে। তো যেটা হলো, ওই রাস্তাতেও অ্যাভেঞ্জার দুর্দান্ত পারফর্ম করা শুরু করলো। এত সুন্দর রাস্তা, যারা ওই রাস্তায় গিয়েছেন, যে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার যে রাস্তা, সিন্দুকছড়ি দুটাকে কানেক্ট করে, এই যে রাস্তাটা আছে, ওই রাস্তাতে এত সুন্দর পারফর্ম করছে, এত কনফিডেন্স পাইছি আমি চালাইতে। দেন খাগড়াছড়ি যাওয়ার রাস্তাটা উফ, কি যে এনজয় করছি আমরা। খাওয়া দাওয়ার পরে চিন্তা করলাম যে জালিয়াপাড়া হয়ে বারুইহাট হয়ে চলে আসবো। ওই রাস্তাতেও মানে কোনো জায়গায় এই বাইক মানে পারফরমেন্সে ফেল করেনি। তো আমরা তখন ভাবলাম যে না, এই বাইক পাহাড়েও পারফর্ম করতে পারবে। তো এরপর থেকে শুরু হয়ে গেল অ্যাভেঞ্জার নিয়ে পাহাড়ে ট্রাভেল করা, কখনো সাজেক, কখনো বান্দরবন, কখনো বিভিন্ন যে ধরনের উঁচু উঁচু জায়গায় পাই আমি তুলে দেই, ঠিক আছে, এবং বাইক উঠে যায়। তো এরপর চিন্তা করলাম যে পাহাড়ে উঠছে ভালো কথা, উঠতেই পারে, বাট এটা কি আসলে অফরোডিং করতে পারবে? তো একটা দুঃসাহস করে ফেললাম, একটা ডে লং ট্যুর চিন্তা করলাম যে যাব একদিনে সুনামগঞ্জ যাব। সুনামগঞ্জে হচ্ছে শিমুলবাগান, বারিকাটিলা, নীলাদ্রি লেক সবকিছু দেখে আবার ঢাকায় ব্যাক করব। এবং ওই সময় পানি ছিল না ভাই ব্রাদার, ওই সময় পানি ছিল না। তো পুরো জায়গাটা অফরোডিং অবস্থায় ছিল।
বড় বড় পাথর। তো ভাবলাম যে দেখা যাক কি হয়। আবারও মনি আর আমি বেরিয়ে পড়লাম অ্যাভেঞ্জার নিয়ে। তো ওইখানে যাওয়ার পথে তো যে সুন্দর দৃশ্য, এটাতে তো মুগ্ধ হয়ে গেছি, প্লাস অ্যাভেঞ্জার 160 পারফরমেন্সে আরও বেশি মুগ্ধ হয়ে গেছি। এবং বারিকা টিলায় যখন যাওয়ার স্টার্ট করলাম তখন দেখলাম যে রাস্তার মাঝে মাঝে এইরকম টিউমারের মতো বড় বড় পাথর উঠে আসে। তো দেখলাম যে না, বাইক কোনো প্রবলেম করেনি, দুর্দান্ত পারফরমেন্সে যাচ্ছে। তো বারিকা টিলার থেকে ওঠার পরে যখন হচ্ছে নামতেছি তখন দেখলাম যে না, আরো বড় বড় টিউমার উঠে আসে রাস্তায়, মানে পাথর। তো যাই হোক, সেখানেও বাইক খুবই দুর্দান্ত পারফর্ম করছে। এবং ওইখান থেকে আমরা যখন নীলাদ্রি লেক যাচ্ছি, একটা ব্রিজ তৈরি হচ্ছিল, বুঝছেন, ওই ব্রিজটা তৈরি কমপ্লিট হয়নি, নিচ দিয়ে যাওয়া লাগছে। তো ভাবলাম যে এবার কি হবে, তো দেখলাম যে না, এবারও মহাশয় খুবই ভালো মতো পার করে দিল আমাদেরকে। তো যাই হোক, দুর্দান্ত পারফরমেন্সে আমরা তো খুবই খুশি, হ্যাপি সবকিছু। এবং খুব ভালো মতো হচ্ছে ঢাকায় ব্যাক করলাম। এবং এটা নিয়ে সাজেকে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও খুবই জোস ছিল, খুবই মজার ছিল। তো সব কিছুর পরে ঢাকায় ব্যাক করার পরে আমাদের দুইজনের ক্যানই মাথায় চিন্তা আসলো যে না, এবার এই বাইকটা মডিফিকেশন করব, কারণ এই বাইকটা আমরা ডিসাইডেড একটা লম্বা সময়ের জন্য রাখবো, যদি পসিবল হয়, আল্লাহ যদি রহমত করে তাহলে সারা জীবনে রেখে দেবো, ব্যাপারটা এরকম। তো একটু চেঞ্জ আনা যায়। তো এইটার হচ্ছে ফগ লাইটটা খুবই দুর্বল ছিল, আমার যে ফগ লাইটটা লাগানো ছিল। তো ভাবলাম যে প্রথম ফগ লাইটটা মডিফিকেশন করি। তো আমরা হচ্ছে এডিভি, যেটা স্কুটার, এডিভিতে একটা ফগ লাইট দেখতাম মোটো উলফের, ঠিক আছে। এটা হচ্ছে MDL 5004, দেখতে এলিয়েনের মতো দেখতে, বিভিন্ন সুইচ টুইচ দেওয়া আছে, মানে অস্থির জিনিস, ঠিক আছে। এটার স্পেসিফিকেশন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। প্লাস হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি আসে, সবকিছু আসে এটার সাথে। এবং এটার বিল কোয়ালিটি এত স্ট্রং, মানে আম পাড়া যাবে, বুঝছেন, আম পারতে পারবেন এটা। আর যদি কপাল ভালো থাকে ডাবও পারতে পারে। ফগ লাইটটা আমাদের বাইকে হচ্ছে ইনস্টল করার জন্য আমরা চিন্তা করি। এরপর চিন্তা করি যে লিভার গার্ড একটু দেখতে, হ্যান্ডেলটা আর একটু চওড়া লাগবে। একে তো চওড়া বাইক, মানে যতটা চওড়া হয় ততটা আসলে চওড়া না আমার মতো, ঠিক আছে, চিপা চুপাতে ভালোই যাইতে পারে, বাট বাইকটা যাতে সামনে থেকে একটু চওড়া লাগে, এই জন্য ভাবলাম যে এবার তাহলে একটু লিভার গার্ড লাগাই। তো মোটো উলফের লিভার গার্ডও কিনলাম আমরা। এই সব কিছু কেনার পরে এবার আমি চিন্তায় বসে গেলাম যে এটা লাগাবো কোথায়। আমার মন খুব খুঁতখুত করতেছিল। তো মনে বললো যে তাহলে আমাদের যেই মাহমুদ ভাই আছে, ওনার একটা সার্ভিস সেন্টার আছে স্যাম অটোজোন, ওইখানে হচ্ছে এডিভি অনেক মডিফাই করা হয়, এবং এইখানে হচ্ছে এই ফগ লাইটটা ইনস্টল করা হয়। আমরা চলে গেলাম মাহমুদ ভাইয়ের ওখানে এটা লাগাতে। এবং ওইখানে যাওয়ার পরে এই বাইক পুরো খুলে ফেলা হলো। খুলে ফেলে হচ্ছে কাজ যখন স্টার্ট করা হলো, মানে আমি ভাবছিলাম যে জাস্ট যাবো, এটা ইনস্টল হবে, হয়ে যাবে। না ভাই, কাজ চলতেছে। এবং সবচেয়ে বেশি জোস ব্যাপার যে এইখানে গেলে হচ্ছে আপনি, মাহমুদ ভাই নিজে কাজ করে, উনি দুর্দান্ত একজন ইঞ্জিনিয়ার এবং খুবই নিখুঁতভাবে কাজ করে উনি। কাজ দেখতে দেখতে একটা পর্যায়ে এমন হলো যে মাহমুদ ভাই বললো যে এদিকে আসেন, ওয়ারিংটা দেখেন তো, নতুন ওয়ারিং কোনটা। আমি আর মনি দুইজনে তাকায় ছিলাম, নতুন ওয়ারিং খুঁজে পাচ্ছিলাম না, কারণ এত নিখুঁতভাবে এটা করা হয়েছিল যা বলে বোঝানোর মতো না। এবং এত সুন্দরভাবে ইনস্টল করা হয়েছে, এটা আরও জোস লাগছে। এবং এই ওয়ারিং যেটা করে নিছি আমরা, সেটারও হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি আমরা স্যাম অটোজোন থেকে পাইছি। তো এরপর হচ্ছে আসলো লিভার গার্ডটাও খুব সুন্দর মতো ইনস্টল হলো। তো ভাবলাম যে একটু ভালো ভালো জোস কিছু এটা শর্ট নেওয়া দরকার। তো এই জন্য মনে করেন ফাঁকা জায়গায় বাইকটাকে নিয়ে যায়, যদিও রাত হয়ে গেছে, বাট কোনো সমস্যা নাই, এতগুলা লাইট লাগাইছি, দেখতে তো সুন্দর লাগবে। তো জোস কিছু শর্ট নিয়ে নিলাম আপনাদের জন্য। এবং মনি বলতেছে যে তোমার শর্ট নেওয়া যদি হয়ে যায় তাহলে আমার বাইকটা আমি চালাই। বাই দ্য ওয়ে, বাইকটা কিন্তু আমার না, বাইকটা মনির। মনি বাইকটা আমার কাছে নিয়ে নিল এবং বাইকের সবগুলো লাইটের ফাংশন জ্বালায়, মানে চিকি ভাই, খুবই পাওয়ারফুল ফগ লাইট, ঠিক আছে। মানে ও যাচ্ছে আসতেছে, পুরা মনে করেন চিকি জ্বলতেছে, পুরো রাস্তা দিনের বেলা আলোকিত অবস্থা, এইরকম অবস্থা, ঠিক আছে। তো আমরা দুইজনেই হচ্ছে খুবই হ্যাপি এইটা ইনস্টল করার পরে। তো আরও আমরা হচ্ছে মডিফিকেশনের কথা চিন্তা করতেছি। তো মাঝখানে এত কিছু দেশে হয়ে যাওয়ায় এই মডিফিকেশনটা আমরা একটু স্থগিত রাখছিলাম, বাট মডিফিকেশনটা আবার স্টার্ট করব। তো এইখানে হচ্ছে মেইনলি হচ্ছে আপনাদের সাজেশন দরকার, কারণ আমার যেটা ইচ্ছা করতেছে যে আমি হচ্ছে অ্যাভেঞ্জারের হচ্ছে হ্যান্ডেল বারটা চেঞ্জ করে হার্লে ডেভিডসনের মতো সিঙ্গেল রড দিয়ে দেব, যেটা অনেকটা লিফানের যে ক্রুজার বাইক আছে ওটার হ্যান্ডেলটা যেরকম ওই রকম। তো আমি জানি না, আমার মনে হয় যে ভাল লাগবে, আপনারাও আমাকে বলতে পারেন। আর অ্যাভেঞ্জারে কি মডিফিকেশন আসলে করা যায় এটা আমি একটু জানতে চাই, সাজেস্ট চাই আপনাদের কাছ থেকে।
আমাদের অনেক সাবস্ক্রাইবার ফ্যামিলি আপনারা যারা আছেন তারা হচ্ছে বাইক মডিফিকেশনের সাথে আছেন। সো আপনাদের আইডিয়াটা আমার সাথে শেয়ার করতে পারেন যে ভাই এইভাবেও মডিফিকেশন করতে পারেন অ্যাভেঞ্জার। আমি চাচ্ছি যে অ্যাভেঞ্জারের চাকাটাও চেঞ্জ করব। তো কি টায়ারটা ইউজ করলে আমার আরও পারফরমেন্স ভালো হবে, আমার গ্রিপ ভালো হবে, আমার কন্ট্রোল ভালো হবে, সেটাও কিন্তু সাজেস্ট করতে পারেন। তো বাকিটা আপনাদের উপর রেখে দিলাম। আর নেক্সট যে মডিফিকেশনটা করব সেটা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব আপনাদের সাজেশনটা নিয়ে। ওকে, সো কমেন্টে কিন্তু সাজেস্ট করতে হবে যে কি কি করা যায়। এনিওয়ে, সো আজকের এই ব্লগ এখানেই শেষ করতেছি। আই হোপ আমাদের এই দুইটা অ্যাক্সেসরিজ যেটা মডিফিকেশনের জন্য আমরা ইউজ করছি অ্যাভেঞ্জারে, এটা আপনাদের ভালো লাগছে। আর ভালো যদি লেগে থাকে তাহলে কমেন্টে তো অবশ্যই জানাবেন, আপনাদের সাজেশন জানাবেন, আরও কি কি করা যেতে পারে সেটা অবশ্যই লিখবেন। সাবস্ক্রাইব করেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনে আমাদের জন্য ভালোবাসা, আমাদের জন্য অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে চাই। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ব্লগ আসা পর্যন্ত কাপল বাইকার্স ভিডিওর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।